অনেক সময় আগে এক রাজা ছিলেন যিনি নিজের সম্পর্কে ভাবতেন যে তিনি খুবই সদ্ভাবনাপূর্ণ, দয়ালু স্বভাবের এবং উদার মনের মানুষ। তিনি মনে করতেন যে তিনি পরিস্থিতিকে ঠিকভাবে বোঝেন, প্রতিটি বিষয়ে ন্যায় করতে পারেন এবং প্রতিটি বিষয়ে যথাযথ মতামত রাখতে পারেন। রাজার 3 কন্যা ছিল। একদিন তিনি তাঁর কন্যাদের ডেকে বললেন, আমার কাছে যা কিছু আছে সবই তোমাদের। তোমরা 3 জনই আমার থেকেই জীবন পেয়েছ। আমার ইচ্ছামতোই তোমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ গঠিত হয়েছে এবং আগামী দিনেও তাই হবে। আমি তোমাদের ভাগ্য নির্ধারক। রাজার এই কথা শুনে তার 2 কন্যা শান্ত মনে সম্মতি জানালো, কিন্তু তৃতীয় কন্যা রাজি হয়নি। সে বলল, না, আমি মনে করি না যে আমার ভাগ্য আপনার হাতে। এই কথা শুনে রাজা রেগে গেলেন। তিনি তাঁর তৃতীয় কন্যার কথাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন। তিনি নিজেকে নিজের কন্যার সামনে সঠিক প্রমাণ করা সংকল্প করলেন এবং তাকে কারাগারে বন্দী করে দিলেন। এই কারণে রাজা তাঁর তৃতীয় কন্যাকে বহু বছর ধরে কারাগারে বন্দী করে রাখলেন। রাজা এবং তাঁর বাকি 2 কন্যা রাজকীয় জীবনযাপন করতেন। রাজা মনে মনে ভাবতেন, এটা আমারই আদেশ যার ফলে আমার জীবী কন্যা বন্দী রয়েছে। লোকেরাও নিশ্চয়ই ভাবছে রাজাই এমন ভাগ্য নির্ধারণ করেছেন। প্রজারাও তাই ভাবুক। তাদের ধারণা ছিল রাজার তৃতীয় কন্যা নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছে, তাই তাকে কারাগারে রাখা হয়েছে। না হলে কোনো পিতা কি এমনটা করতে পারে? রাজা মাঝে মাঝে কারাগারে গিয়ে তাঁর তৃতীয় কন্যার সঙ্গে দেখা করতেন। তার কন্যা খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তার চিন্তাধারায় কোনো পরিবর্তন আসেনি। তবে রাজা তাঁর দুর্বল কন্যার এই অবস্থা আর সহ্য করতে পারছিলেন না। একদিন রাজা তাঁর তৃতীয় কন্যাকে বললেন, তোমার এই জেদ আমাকে খুব রাগিয়ে তোলে। যদি তুমি এভাবেই আমার চোখের সামনে থাকো, তাহলে রাগের মাথায় না জানি আমি কি করে ফেলব। আমি চাইলে তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু আমি একজন ভালো হৃদয়ের মানুষ, তাই আমি ভেবেছি তোমাকে এখন আমার রাজ্যের পাশে থাকা জঙ্গলের জমিতে পশুদের সঙ্গে থাকতে হবে। রাজা আরও বললেন, ওই জঙ্গলে কেবল তারাই থাকে যারা আমার আদেশ মানে না। তুমি তোমার জেদের কারণে আমার কথা শোনোনি, তাই এখন তুমি সেই মানুষদের সঙ্গে সেখানেই তোমার জীবন কাটাবে। এরপর রাজা তাঁর তৃতীয় কন্যাকে সেই জঙ্গলময় জমিতে পাঠিয়ে দিলেন। সেখানে সে ফল ও সবজি খেয়ে এবং একটি গুহায় বসবাস শুরু করল। তার পানীয় জল ছিল ঝরনার পানি, আর ঠান্ডা থেকে বাঁচার জন্য কেবল সূর্যের আলো ছিল তার ভরসা। সেই মুক্ত বাতাসে থেকে আর ফলমূল খেয়ে খেয়ে সে অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সে সেখানে চাষবাস করাও শুরু করল। গুহাটিকে সে নিজের ঘরের মতো সাজিয়ে তুলল এবং আনন্দের সঙ্গে সেখানেই থাকতে লাগল। একদিন সেখানে একটি পথহারা পথিক এসে পৌঁছাল। তাকে দেখামাত্র রাজার তৃতীয় কন্যার প্রেমে পড়ে গেল এবং তারা 2 জন মিলেমিশে আনন্দে সেই জঙ্গলে থাকতে লাগল। সেই জঙ্গলে আরও কিছু মানুষ বাস করত, যাদের সহযোগিতায় তারা সেই জঙ্গলকে একটি শহরে পরিণত করে ফেলল। কয়েক বছরের মধ্যেই রাজার তৃতীয় কন্যা ও সেই পথিক সেই শহরের রাজারানী হয়ে উঠল। অচিরেই সেই শহরের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। যখন এই খবর রাজার কানে পৌঁছাল, তখন তিনি নিজে সেই জঙ্গলে সবকিছু নিজের চোখে দেখতে গেলেন। তিনি যখন দেখলেন তার মেয়েই রাজাসনে বসে আছে এবং তার পাশে রয়েছে এক সুন্দর যুবক, তখন তার হতবাক হওয়ার জোগাড় হল। রাজার কন্যা তার পিতার জন্য রাজপ্রাসাদে যথাযথ সম্মানের সঙ্গে অভ্যর্থনা করল। সে তার পিতাকে তার পূর্বের খারাপ ব্যবহার বা সিদ্ধান্তের জন্য কিছুই বলল না। যখন রাজা সেখানে বসলেন, তখন হঠাৎ একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, প্রত্যেক মানুষ নিজেই নিজের ভাগ্য গড়ে তোলে, অন্য কেউ কারোর ভাগ্য নির্ধারণ করতে পারে না। এই কথাগুলি শুনে রাজা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে পড়লেন এবং তিনি তাঁর 3 কন্যাকেই তাদের ভাগ্যের স্বাধীনতা দিয়ে দিলেন। তিনি বললেন, যদিও তোমাদের ভাগ্য আমার হাতে ছিল, তবুও প্রত্যেক ব্যক্তি নিজেই পরিস্থিতি অনুযায়ী নিজের ভাগ্য ভালো বা খারাপ করে তোলে। উপসংহার: রাজা ও তাঁর 3 কন্যার এই গল্প আমাদের শেখায় যে কেউ কারো ভাগ্য গড়ে তুলতে বা নষ্ট করতে পারে না। আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতেই থাকে এবং আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে খারাপ পরিস্থিতিতেও ভাগ্যকে ভালো করে তুলতে পারি।